বেশিরভাগ মানুষ তার লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের ওপর পুরোপুরি বিশ্বাস রাখে না। সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে। আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হলো ইচ্ছাশক্তি। আপনার মধ্যে সত্যিকার ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধা আপনাকে থামাতে পারবে না। কখনো না পড়ে যাওয়ার মধ্যে বীরত্ব নাই, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে। যদি কোনো লক্ষ্য অর্জন করা আপনার কাছে অসম্ভব মনে হয়, তবু লক্ষ্য বদলে ফেলবেন না, তার বদলে আপনি কৌশল বদলে ফেলুন। সফল হতে চাইলে আপনাকে সামনে আসা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বেছে বেছে কখনো চ্যালেঞ্জ নেওয়া যাবে না। আপনি যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চান, তাহলে আপনি একটি লক্ষ্য নিয়ে আপনার সকাল শুরু করুন। সময় নিয়ে আপনি ভাবুন, যার কাছে কিছু নেই তার হাতে সময় রয়েছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। অতীত চলে গেছে, তাই এখন অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এবং ভবিষ্যৎ নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ তা তো এখনো আসেনি। চিন্তা করুন, আপনার বর্তমান সময় নেই, সেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নেই, তবে সময় আমাদের যত্ন নেবে। পূর্বে নষ্ট করা সময়ের জন্য এখন যদি আফসোস করি, তাহলে এখনকার সময় নষ্ট হবে। সময়কে মূল্য দিতে হবে, প্রতিটি মুহূর্তে উপভোগ করতে হবে সময়কে, আলস্য করে না। যে কাজগুলো আজকে করতে পারেননি তা কালকের জন্য কখনো ফেলে রাখবেন না। যে ব্যক্তি সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, সে ব্যক্তি আসলে সময় নিয়ে অভিযোগ করে। জীবন হতে পারে খুব চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য আপনার প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও টাকা। আপনি জীবনে কতবার পরাজিত হয়েছেন তাতে কিছু যায় আসে না, কারণ আপনার একটি জয় হলো সমস্ত হারের যোগ্য জবাব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত। হয় আপনার লক্ষ্য অর্জিত হবে, না হয় আপনার অভিজ্ঞতা হবে। আপনি যদি আপনার জীবন নিয়ে পরিকল্পনা না করেন, তাহলে আপনি অন্য মানুষের পরিকল্পনায় পড়বেন এবং আপনি অনুমান করুন তারা আপনার জন্য কী পরিকল্পনা করেছেন। আমাদের নতুন দিনের সাথে আমাদের শক্তি এবং নতুন চিন্তাধারা চলে আসে। যদি আপনি গতকাল পড়ে গিয়ে থাকেন, তাহলে আজ আপনি ওই মুহূর্তেই উঠে দাঁড়ান।